পদ্মপুরাণ আর শিবপুরাণ অনুসারে শ্রাবণ মাসের সূচনা হয়েছিল, যেদিন বিষ উঠেছিল সমুদ্র মন্থনের ফলে। অমৃতের বদলে প্রথমে উঠল হলাহল বিষ, যে বিষ সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দিতে সক্ষম, জ্বলিয়ে দিতে সক্ষম। সব দেবতারা ভয়ভীত হয়ে উঠলেন, ব্রহ্মা বিষ্ণু। কিন্তু আমাদের শিব বাবা একটা কথাও না বলে সমস্ত বিষ ধারণ করে নিলেন তার নিজের গলায়। সেই থেকে তিনি হয়ে উঠলেন নীলকণ্ঠ মহাদেব। কিন্তু বিষের তাপে তো তার গলা জ্বলে যাচ্ছে, সেই তাপকে কমাতে তখন দেবতা শিবজির ওপর জল চড়াতে, গঙ্গা জল চড়াতে শুরু করলেন আর বেল পাতা দিতে শুরু করলেন শিবজিকে ঠান্ডা করতে। শ্রাবণ কিন্তু শুধু একটি পুজোর মাসই না, এই মাসে আমাদের সত্য কথা বলতে হয়, থেকে সমস্ত বিষ বার করে দিতে হয়। ননভেজ তো নৈব নৈব চ, অনিয়ন, সিগারেট, গুটকা, মদ, যাবতীয় মোহমায়া থেকে নিজেকে এই 1.5 মাস সংযত রাখতে হয়। মনে কোনো কষ্ট দেয়া না, আর কিছু ভালো কাজ করতে হয়, কিছু প্রতিজ্ঞা নিতে হয়। দান ধ্যানও যথাসাধ্য করা উচিত। এই শ্রাবণ মাসে আমি তো প্রতিজ্ঞা নিয়েছি যে আমার সমস্ত বডি আমি ডোনেট করে যাব। আফটার ডেথ আমার সেই বডি লোকের কাজে লাগবে। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের বিল্ডিং এর বাইরে আমি একটা বড় ফ্রিজ স্থাপন করব। সবই ভগবানের ইচ্ছে, যদি উনি চান তাহলেই সম্ভব হবে। যেখানে আমরা আমাদের এক্সেস খাবার, অবশ্যই ভালো খাবার, কোনো স্টেল খাবার নয়, জল রেখে দেবো, যাতে যাদের দরকার, সত্যি সত্যি যাদের দরকার, তারা সেখান থেকে বার করে খাবে। এটা আমার বাবা মহাদেবের, শিব পরিবারের আশীর্বাদ ছাড়া সম্ভব না। এটা শুধুমাত্র তাদের আশীর্বাদে হবে, আর আমার ইনিশিয়েটিভ না। কোনোই পলিটিক্যাল এজেন্ডা নয়, আর কোনো রকম মনে সেরকম উদ্দেশ্য নেই। হ্যাঁ, অবশ্যই এটা তো মনে আছেই যে আমি যখন থাকবো না এই পৃথিবীতে, তখনও যাতে আমার নাম হয়, তখনই যাতে একটা মানুষও মনে করে যে হ্যাঁ, মানে আমার কথা যাতে মনে করে, আর তাহলেই কিন্তু ভালো মেসেজ আমার কাছে পৌঁছে যাবে, আমি যেখানেই থাকি। বন্ধুরা, আজকের সমাজে যখন কেউ কোনো ভালো জিনিস ভালোভাবে প্রথমে গ্রহণ করতে পারে না, তাদের মনে হয় কিছু একটা বোধহয় আছে উদ্দেশ্য। কিন্তু সত্যিই বলছি, এই শ্রাবণ মাসে ভগবানের সামনে বসে সত্যিই বলছি, আমার সেরকম কোনো বাজে উদ্দেশ্য নেই। হ্যাঁ, আমি চাইবো যাতে আমার আফটার ডেতে যাতে আমার লোকে ভালো করে মনে করে। বন্ধু একটা না ভালো হবে, কিন্তু শত্রু যেন কোথাও আমার না থাকে।